আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সহজ এবং টেস্টি সসেজ ব্রেড রোল। এখানে আমি এক প্যাকেট সসেস নিয়ে নিয়েছি। এখন এখান থেকে 5টি সসেসকে এভাবে করে কেটে নিব। এখন এখানে একটি প্যানে অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন সসেসগুলোকে ভেজে নিব। এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এখন এগুলোকে উঠিয়ে নিয়েছি। এখানে একটি বাটিতে 2টি ডিমকে ভেঙে নিয়েছি। এখন 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, হাফ চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চামচ লবণ। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব। এখন এখানে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রাউন কালারের সাইডগুলো কেটে নিব। এখন এগুলোকে এভাবে করে বেলে নিব। এখন ব্রেডের উপরে 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিয়েছি। এখন মেয়োনিজ দিয়ে দিচ্ছি। মেয়োনিজকেও এভাবে করে ব্রেডের সঙ্গে লাগিয়ে নিব। এখন এখানে স্লাইড চিজ নিয়ে নিয়েছি। এখানে 1 পিস স্লাইড চিজ দিয়ে দিয়েছি। এখন একটি সসেজ দিয়ে দিয়েছি। এখন অরিগ্যানো দিয়ে দিব। এখন এখান থেকে এভাবে করে ডিম ব্রাশ করে দেব। এখন এটিকে ফোল্ড করে নেব। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। এখন এই সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এখানে ডিমের মিশ্রণের মধ্যে এগুলোকে এভাবে করে গড়িয়ে নিব। এখন ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে ব্রেড ক্রাম্বের উপরে গড়িয়ে নিব। এভাবে করে সবগুলো তৈরি করে নিব। এখন এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেল গরম হয়েছে, এগুলো দিয়ে দিব। এক সাইড ভালো করে হয়ে গেলে এভাবে করে অন্য সাইডটিও ভালোভাবে হওয়ার জন্য রেখে দিব। এখন এগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিব এগুলোকে। এভাবে করে সবগুলো ফ্রাই করে নিব। এখন সসেজ ব্রেড রোল তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।